তাই আর বিলম্ব করবো না। এই মধ্যে সবার সঙ্গে স্কুলে আমি ছুটে যাবো। তাই আর না, টাইম অনেক হয়ে গেছে। আজ আমি যাবো স্কুলে, কিন্তু বন্ধুরা আমার যে কোথায় গেছে, না তারা চলে গেছে। না, হয়তো তারা চলে গেছে। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই স্কুলে। বারবার লখাইকে দেখবার জন্য আমি এই পথ মাঝে এসে বসে থাকি গো। আমি হচ্ছি ধাত্রী মা। যেদিন পৃথিবীতে লক্ষ্মীন্দর জন্মগ্রহণ করেছিল, ওই চম্পক নগরী রানীমার সুচিতা ঘরে আমি ছিলাম সঙ্গে। কিন্তু ভগবান এখনো আমার মৃত্যু দিল না কেন? এই কথা শুনবার পরে আমি যে বেঁচে থাকতে চাই না। ওগো ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। এই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না গো। কেমন করে আমি ভুলে যাব সেই দিনের কথা? না, ওই তো বেলা 10টা বেজে আসছে। মনে হয় এই রাস্তা দিয়ে এই লক্ষ্মীন্দর পাঠশালায় যাবে। তাই তাকে দেখবার জন্য এই রাস্তায় আমি বসে থাকবো। তার বদনে দেখে আমার এই তাপিত হৃদয়খানা আমি শীতল করব। আমি যে কাউকে দেখতে পাচ্ছি না, সবাই আমাকে ছেড়ে চলে গেছে স্কুলে। লখাই, লখাই, ধাত্রী মা, তুমি কোথায় যাচ্ছ বাবা? কেন? আজ আমি স্কুলে যাচ্ছি। যাও বাবা যাও, পড়াশোনা করে শিক্ষায় দীক্ষায় তুমি পারদর্শী হও। পিতামাতার মুখকে উজ্জ্বল করো তুমি বাবা। কিন্তু ধাত্রী মা, প্রতিদিন আমি স্কুলে যাই এই পথ দিয়ে। এর আগেও আমি লক্ষ্য করেছি। একটি কথা বলবো ধাত্রী মা? কি কথা বলো? ধাত্রী মা, তুমি শুধু আমাকে দেখলে তোমার ওই নয়ন দিয়ে জল কেন ভেসে যায়? লখাই, হ্যাঁ ধাত্রী মা। ওরে লখাই, কি দিয়ে বুঝাবো আমি তোমাকে? সেই প্রশ্ন তুমি আমায় করো না লখাই। কেন ধাত্রী মা? তোমার এই প্রশ্নের যে উত্তর দিতে আমি পারবো না। এ কি বলছি ধাত্রী মা? আমার যে ভাষা জানা নেই লখাই। ধাত্রী মা, আমি রোজ দিন লক্ষ্য করেছি, আমাকে দেখলেই তোমার নয়ন দিয়ে জল ভেসে যায়। বলতে গেলে তুমি বলছো তুমি বলতে পারবে না। না লখাই না, আমি তোমায় বলতে পারবো না খোকা। যাও খোকা যাও, তুমি পাঠশালায় যাও, তোমার অনেক দেরি হয়ে না, গেল। আজ আমি আর পাঠশালায় যাবো না। এই মধ্যে চলে যাবো আমি আমার মাজনের কাছে। লখাই, লখাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে লখাই, আমি দেখিব তো মারে রে লখাই, দাঁড়া রে একবার তুমি আমার কথা শুনে যাও বাবা। সোনার বরণ অঙ্গটিতা আর কাজল বরণ আখি
তারা রে একবার শুনে যাও খোকা, আমার কথা শুনে যাও, তুমি গৃহে ফিরে যেও না লতা। তারা রে তারা রে লতা, দেখিব তো মারে রে লতা। তারা রে সেই দিনের গোপন কথা আজও আমার মনে পড়ে গো। যেদিন লক্ষিন্দর ভূমিষ্ঠ হয়েছিল এই পৃথিবীতে, স্বয়ং বিধাতার সঙ্গে হয়েছিল আমার সাক্ষাৎ। কিন্তু এই কথা তো আমি কোনোদিন কারোর সামনে বলতে পারবো না। এই দুঃখের বোঝা নিয়ে আর কতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো? আমি বাঁচতে চাই না। আমি যে ওদের মঙ্গল চাই, আমি অমঙ্গল চাই না তাদের। না না, লক্ষিন্দর আমার উপরে অভিমান করে গৃহ মাঝে চলে গেল। আমিও গৃহে ফিরে যাই। আমার সন্তান গোপাল হয়তো আমাকে না দেখতে পেলে কাঁদাকাটি করবে। যাই, আমি একবার পুত্রের কাছে যাই ফিরে। সবে মাত্র স্কুলে গেল আমার প্রাণাধিক রতন তুল্য। এদিকে আর বিলম্ব করব না। স্নান সেরে এসে ঠাকুর মন্দিরে ঠাকুরের চরণে আমি পুষ্পাঞ্জলি। লখাই, হ্যাঁ মা। সে কি বাবা, হন্তদন্ত হয়ে তুমি ফিরে এসেছো মায়ের কাছে কেন? মা, তুমি কি তবে স্কুলে যাওনি? না মা। কেন লখাই? আজ আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। কি কথা? মা, আমি তোমার কাছ থেকে রোজ দিন আমি স্কুলে যাই, হ্যাঁ, কিন্তু জানো মা, জানো কি হয়েছে লখাই? মা গো, ওই যে আমাদের বাড়ি যে আসতো না ধাত্রী মা। ধাত্রীমা? হ্যাঁ মা। কি হয়েছে ধাত্রীমা? আমি অনেকদিন থেকে লক্ষ্য করছি মা, সেই পথা মাঝে বসে আমায় দেখে প্রতিদিন কান্না করে। তোমায় দেখে কান্না করে ধাত্রীমা? হ্যাঁ। কেন লখাই? জানি না, আমার জানি না। আজ আমায় ডেকে বলেছে, ডেকে আমি কত না আদর করে, শুধু তার নয়নে জল ভেসে যায়। কিন্তু সেই সত্য কথা এখনো বলেনি মা, যে তোমায় দেখে কেন কাঁদে সে। আমি বলেছিলাম মা যে আমায় দেখে তুমি কেন কাঁদো, সে কথা আমায় বলেনি মা। ধাত্রীমা তোমায় দেখে কাঁদে, হ্যাঁ মা। বারবার তোমাকে জড়িয়ে ধরতে চায়। হ্যাঁ। ঠিক আছে লক্ষিন্দর, এর ব্যবস্থা আমি করছি। বেশ, তাই হবে মা। বেনে, আরে এই বেনে, কোথায় গেলে গো তুমি? কে? একে সরগত, তুমি অসময়ে আমায় ডাক পড়ো কেন? কেন দেখেছি তোমায় জানো? কেন কারণ? লক্ষিন্দর পাঠশালায় যায়নি, ঘুরে এসেছে এই রাজপ্রাসাদে। কারণ? কারণ প্রতিদিন পাঠশালায় যাওয়ার সময় তাকে দেখে ধাত্রীমা বারবার কাঁদে, সরগত? নয়নের জল ফেলে, এমনকি তাকে বুকে জড়িয়ে ধরতে চায়। আহ! আরেকটি কথা, এমন কি? আমার চেয়ে বেশি ভালোবাসে ওই ধাত্রীমা লক্ষিন্দরকে। এ কি বলছো তুমি? কিন্তু কেন গো বেনে, কেন? এর একটা কোনো ব্যবস্থা করো। বেশ, তাও যদি হয়ে থাকে। কিন্তু লক্ষিন্দর একটাই কথা বলেছে, কে বলেছে? এর সত্য কথা সে না জানতে পারলে ততদিন সে স্কুলেই যাবে না, সরগত! কিচ্ছু করবে না, এমনকি অন্য মুখে তুলে দেবে না। ধাত্রীমা কেন তাকে বারবার দেখে কাঁদে? লক্ষিন্দর সেই প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ গো। তাহা যদি হয়, তুমি লক্ষিন্দরের পাশে থাকো। এই মঠে মহামন্ত্রীকে নিয়ে আমি ধাত্রী কাছে, আমি চন্দ্রকে খোঁজা শেষ, মহামন্ত্রীকে মরের নিকট পাঠিয়ে দাও। মহামন্ত্রী বল। চাঁদ,
আচ্ছা, কাকুমণি, কি হয়েছে বাবা? আচ্ছা আপনাকে একটি কথা বলতে চাই। কি? আমি বলতে চাই লক্ষিন্দর যখন ভবিষ্যতে পড়েছে এই চম্পলার ভিড়ে মাটিতে, সেদিন ধাত্রী মাকে আপনি কি পাওনা কম দিয়েছেন? না তো, তাহলে আমি পাওনা চাইতে তার বেশি পাওনা দিয়েছে ধাত্রী মাতা। তাহলে আমার পুত্রকে দেখে প্রত্যেকদিন চোখে জল ফেলে প্রথম আচারি কেন? প্রথম মাঝারে হ্যাঁ নয়ন বাড়ি নিক্ষেপ করে আমার দাদু ভাইকে দেখে, হ্যাঁ হ্যাঁ, এতে অন্যায়। আজ হ্যাঁ আমার পঞ্চমর কি করেছে আপনি জানেন? কি করেছে? পাঠশালায় যেতে গিয়ে ধাত্রী মায়ের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে পঞ্চমারি পাঠশালায় বিদ্যা অর্জন করতে যায় না। সে কি কথা? তাই প্রতিজ্ঞা করে ফিরে এসেছে। তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছে সেই কথার প্রতি উত্তর যদি না পাই হ্যাঁ। পঞ্চমারি অন্ন জল গ্রহণ করবে না, কোনোদিন পাঠশালায় যাবে না, নখে মারা যাবে। তবে তো জানতে হয় ধাত্রী মাতা কেন আমার দাদু ভাইকে দেখে প্রথম মাঝারে ওই নয়ন বাড়ি নিক্ষেপ করে। তাহলে তাহলে ওই মধ্যেই সেনাপতিকে দেখে ধাত্রী মাতাকে আনয়ন করা হোক এই রাজপ্রাসাদে। কথায় উৎপল সিংহ। সদাগরের জয় হোক, সদাগরের জয় হোক, সদাগরের জয় হোক। উৎপল সিংহ, বলুন এই সদাগর মুহূর্তে সরে যাও ধাত্রী মায়ের গৃহে। ধাত্রী মায়ের গৃহে। ধাত্রী মাকে নিয়ে সমারি সম্প্রাণ প্রাসাদে, তারপর প্রাসাদে আনলি ধাত্রী মাকে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করবো। বেশ সদাগর মশাই, তবে আমি আসি। এসো কাকুমণি। ভাতৃবন্ধ আসবে যখন জিজ্ঞেস করবো, তাই চলো ততক্ষণ অপেক্ষা করি। বেশ তাই হবে। মা মা গো, তুমি কোথায় মা? আমি কি একা রয়েছি বাড়িতে? আমি কিভাবে থাকবো বলো না মা? তুমি কোথায় মা গো? এসো না মা, তুমি যে না আসলে আমি খেতে পারছি না মা গো। আর কত সময় আমি সহ্য করবো এই ক্ষুধার জ্বালা বলো না মা? গোপাল, মা মা গো, আমি এসেছি খোকা। এসেছো মা? ওরে খোকা, তবে খেতে দাও না মামা। আজ তোমার নয়নে জল। মা গো, কি বললে খোকা? তুমি তো জানো মা, তোমায় যদি আমি দিন মাত্র না দেখি আমি থাকতে পারি না মা গো। তবে আমায় খেতে দাও না মা। গোপাল রে, মা আজ মা মা বলে মায়ের কাছে খাওয়ার চাইছো তুমি, মা গো, কিন্তু আমি যে এমনই একটি হতভাগিনী মা, তোমার বদনে আমি কিছু তুলে দেব মা তা আমার শক্তি নেই রে গোপাল। দেখি বলছো মা? গৃহ মাঝে যে কিছু খাবার নেই, আমি এমন কি খেতে দেব খোকারে? তবে কি আমি খেতে পাবো না মা? জানি খোকা। ধাত্রীমা, ধাত্রীমা, কে? ও ধাত্রীমা, আমি সেনাপতি উৎপল সিংহ। প্রণাম হয় বাবু গো। হ্যাঁ, কি মনে করে আমাদের কুটিরে এসেছে? কি মনে করে এসেছি তোমার কুটিরে? তাই তো সদাগর মশাইয়ের হুকুম, তোমার রাজপ্রাসাদে যেতে হবে। না গো বাবু না, আমি যে সেখানে যেতে পারবো না। যেতে পারবে না? সে দেখুন না বাবু গো, আমার খোকার গায়ে জ্বর, কিছু খাইনি। আমার সন্তানকে ফেলে রেখে কিভাবে যাব আমি? ধাত্রীমা, সদাগর মশাইয়ের হুকুম তুমি অমান্য করবে? না, আমি যেতে পারবো না বাবু। না, তুমি যদি না যাও তোমায় আমি জোর করে নিয়ে যাব। কি বলছেন? আমার মাকে নিয়ে যাবেন না কাকু? আমার মাকে নিয়ে গেলে আমি একা হয়ে যাবো। তোমার মার সাথে কোনো দুটো কথা জিজ্ঞাসা করি, তোমার মামাকে আবার গৃহে ফিরিয়ে পাঠাবে। আপনি আসুন, আমি যাচ্ছি গো বাবু। বেশ, বিলম্ব করো না, অতি শীঘ্র ছুটে এসো রাজপ্রাসাদে। গোপাল রে, মা জানি না মহারাজ কেন আমাকে ডেকে পাঠিয়েছে। খোকারে, মা গো,
আমি যদি মহারাজের কাছে যাই অনেক খাবার এনে দেব তোমাকে বাবা। সেখানে খাবার চাইলে তারা দয়ালুক মানুষ, নিশ্চয়ই খাবার দেবে বাবা। তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে মা গো? খোকা, অমন করে আর কাঁদিস না। আয় বাবা, একটু তোর মাথায় আমি হাত বুলিয়ে দিই, তুই ঘুমা খোকা, সুন্দর করে তুই ঘুমা। তোর কান্না যে আমি আর সইতে পারছি না। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ভগবান আর কত দুঃখ দেবে এই পৃথিবীতে। ঘুম পাড়ানি গান শোনাবো, ঘুম পাড়ানি গান শোনাবো। ঘুমা নয়ন ভরে, ঘুমা মায়ের কোলে। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। গোপাল যেন ঘুমিয়ে পড়েছে। ঘুমা খোকা, তুই মাঝে কিছুক্ষণ ঘুমা। আমি মহারাজের বাড়ি যাব আর অতি শীঘ্রই ফিরে আসবো রে। আমি অতি শীঘ্রই ফিরে আসবো। মা, তুমি কোথায় মা? মা গো, মা আমার কোথায় চলে গেল? তবে কি আমাকে মা ঘুম পাড়িয়ে আমাকে ছেড়ে চলে গেছে? বেশ, দেখি মা আমার কাছে আসছে কিনা। কাকামণি, বলো স্যার, সেনাপতি এখন পর্যন্ত আসছে না কেন? অপেক্ষা করে হয়তো এবার নিশ্চয়ই চলে আসবে সেনা। তা হবে। সেনাপতি, ধাত্রী মাতা কোথায়? কথাই শেষ। আমি এসেছি বাবু গো।
প্রণাম আপনার চরণে বাবু, প্রণাম হয় বাবু গো, প্রণাম হয় বাবু। আচ্ছা ধরছি মা, একটি কথা বলি। বলুন মহারাজ। চম্পলাই বহুদিন থেকে তোমরা বসবাস করে রয়েছ। হ্যাঁ মহারাজ। আমার পিতা থাকাকালীন তোমরা বসবাস করেছ আজ পর্যন্ত এহেন মুহূর্তে। আচ্ছা বলো তো, একটি সত্য কথা বলবি আমার সম্মুখী? বাবু গো, আমি তো সত্য কথাই বলে আসি, মিথ্যে কথা তো কোনোদিন আপনার সামনে বলিনি। তা জানি তুমি জগতের মা, চম্পলার যত পশু হয় সকলে নরসাধন করো। তাহলে বলো, আজ হেন মুহূর্তে চম্পলারি প্রাসাদে শুধু এক নয়, সপ্তমটি সন্তানে তুমি নরসাধন করেছ। সত্যই বাবু গো। কিন্তু আমার কনিষ্ঠ পুত্র সীমান্ত লাভ লক্ষেন্দরকে দেখে নাকি তুমি পথ মাঝারে নয়নের জলে নিক্ষেপ করো কেন? কি কারণে? বাবু, আহা, একই কথা বলছেন বাবু গো? আমি লক্ষিন্দরকে দেখে কাঁদি। হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি সত্যি কথাই বলেছেন। লক্ষিন্দরকে দেখলেই যে আমি ধৈর্য ধরে থাকতে পারি না গো বাবু। কিন্তু কেন? কিন্তু সেই কথা তো আমি আপনাকে বলতে পারবো না। কি বলছো ধর্যমা? হ্যাঁ বাবু। সেই কথা আমায় বলতে পারবে না? না বাবু গো। কিন্তু হয়তো তোমার জানা নেই ধর্যমা, তোমার চোখের জলে দেখে পুত্র লক্ষেন্দর মর ফিরে এসেছে। তার গর্ভ ধারণে মায়ের কাছে কঠোর প্রতিজ্ঞা করেছে, পুত্র যদি সেই কথার প্রতি উত্তরে না পায় তাহলে আজ স্কুলে যাবে না, তার মুখে অন্ন জল গ্রহণ করবে না, পুত্র লক্ষেন্দর নাকি মারা যাবে। না বাবু না, আমি তা চাই না বাবু গো। লক্ষিন্দরকে বুঝিয়ে পাঠশালায় আপনি পাঠান, শিক্ষায় দীক্ষায় ওকে পারদর্শী করেন, ওকে 10 জনের একজন করেন গো বাবু। ধাত্রীমাতা, শুধু লক্ষ্মীদের ধাত্রীমাতা নয়, জগতের ধাত্রীমাতা। আমরা চাই সেই কথাটা আমরা শ্রবণ করতে চাই, নইলে কি হবে জানি। আমার দাদু ভাই লক্ষাই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না, এই চম্পলানগর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অবর্তমানে আমার লক্ষাই এই সিংহাসনে বসতে পারবে না, শিক্ষাই উত্তীর্ণ না হলে। বলো না গো ঠাকুরমা। কিন্তু আমি তো আপনাদের মঙ্গল চাই, অমঙ্গল চাই না বাবু। যদি হয় তবে বলো, কেন কেন আমার দাদু ভাইকে দেখে ওই প্রথম মাঝের নয়ন বাড়ি নিক্ষেপ করো? না না, আমি বলবো না, আমি বলতে পারবো না। সেই প্রশ্ন আমাকে করবেন না গো বাবু, আমি যে বলতে পারবো না। বলতে পারবে না? না বাবু গো। কিন্তু তোমায় যে বলতে হবে ধাত্রীমাতা, যার জন্য এই রাতটা আসলে তোমায় আনন্দ করেছি আমরা, তাই তো হয় লাগবে। একবারে বলো, বেলো লখাইকে দেখে কেন নয়ন বাড়ি নিক্ষেপ করো? না না না, আমি পারবো না বাবু, আমি পারবো না। ধর্যমা, আমি চম্পলার বিচারক, ন্যায় অন্যায়দের বিচার করে তাই হানা মুহূর্তে তোমায় প্রাসাদে আনার কারণ এই কথা শুধু জানার জন্য। এই কথা যদি তুমি না বলতে পারো তাহলে তোমায় প্রাসাদ থেকে 25 সস্তা পেতে হবে। বাবু, হ্যাঁ? আমি আপনার পায়ে ধরে বলছি গো বাবু, আপনি আমায় ছেড়ে দিন, আমাকে গৃহমাঝে যেতে দিন বাবু গো। এই প্রশ্ন আপনি আর করবেন না আমাকে। যেতে তো দেবই, কিন্তু তার আগে এই কথা তোমায় বলতেই হবে। না হ্যাঁ? না না, আমি বলবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না বলতে। তাহলে আমার মন কি বলে জানো ধর্যমা? কি বলে? আমার এক এক করে 60 সন্তানে হারিয়ে দিয়েছি বলে এই কনিষ্ঠ পুত্র সীমান্তল্লাভ লক্ষেন্দ্রকে আমি হারিয়ে দিলে তুমি আমার চম্পলার সিংহাসনের লোভে লালসা জেগেছে। না গো বাবু না, আমি তো সেই আশা কোনোদিনও করিনি আপনাদের কাছে। কি সেই আশা করনি? যদি তাই যদি না করতে তাহলে তোমার সত্যি কথার প্রকাশ হতো।
এই মুহূর্তে যদি তুমি আমার সত্যি কথা না প্রকাশ করো, তাহলে আমার সেনাপতি মহাশয় দ্বারাই তোমার সারাটা শরীরকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলবে। বাবু, এত বড় সর্বনাশ কাজ করবেন না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন বাবু গো। ছেড়ে দেব? হ্যাঁ, রাম সিংহ, আমি আদেশ করলাম, সেই কথা যদি না বলে তার পৃষ্ঠে চালাও চাও। না, আমি পারবো না বাবু গো, আমি কিছুতেই বলতে পারবো না। না, বাবু গো, আমি আপনারই পায়ে ধরে বলছি, আমায় ছেড়ে দিন বাবু, আমায় ছেড়ে দিন। মারতে মারতে মেরে ফেলে দিলেও আমি যে বলতে পারবো না গো বাবু, আমি কিছুতেই বলতে পারবো না। তুমি বলো, কেন আমার বচ্চকে দেখে তোমার চোখে জলে পড়ে? বলো 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 বলো। আমি বলবো না বাবু, আচ্ছা মারতে মারতে মেরে ফেলে দিলেও আমি কিছুতেই বলতে পারবো না। আমি জানি। আমি পারবো না বাবু, আমি কিছুতেই বলতে পারবো না। সুজং লিখি বের হয় না, প্রয়োজন বোধে তুমি যদি প্রকাশ না করো, তাহলে রাম সিংহের হাতের চাবুক আমি ধারণ করব। না। এই ধারণ করার জন্য পুত্রের বিনিময়ে তোমাকে আমি মেরে ফেলতে বাধ্য হব। হ্যাঁ? বলো পারবে কিনা? আমি পারবো না বাবু। পারবে না? আমি না। পারবো না। পারবে না? আপনি কি করছেন বাবু? হ্যাঁ, আমায় ছেড়ে দিন সদাগর বাবু, বলে দাও মা, বলে আমাকে দাও। গৃহ মাঝে যেতে দিন। যেতে তো তোমায়। গৃহ মাঝে আমার সন্তান গোপালী আমাকে না দেখলে কাঁদাকাটি করবে। খাবারের জন্য ছটফট করছে পুত্র আমার, গৃহে যে খাবার নেই। আচ্ছা। আপনি আমায় ছেড়ে দিন। তোমার প্রাণ যেমনি গোপালের জন্য ছটফট করে, তেমনি আমার লক্ষিন্দরের জন্য এই আমার ভবিষ্যতের সঞ্চয় তুমি আমার পুত্রকে আজ গ্রাস করতে চেয়েছ। ওরে রাক্ষসিনী, তুই আমার পুত্রের ছলনা করছিস। বলে দাও মা, বলে দাও। কেন কাঁদো, বলে দাও। ও গো চা আমার কি আপনা, তুমি বলি ও গো চা আমার কি আপনা, তুমি বলি বলো। ছেড়ে দিন বাবু গো, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন আমাকে বাবু। আর চাইনি তবু কেন তুমি পাশে এলে, মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে, তুমি প্রতিশোধ নিতে দিলে আঘাত। ও চাঁদ, আমারই কি অপরাধ, তুমি বলে দাও। আমাকে ছেড়ে দিতে বলুন না মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আমাকে ছেড়ে দিতে বলুন না। মহারাজকে বলুন না আমাকে ছেড়ে দিতে। ছেড়ে দেবে? তুমি বলো। যে ক্ষতি আমার হবে তার দায় কে নেবে? অগ্নি পাওয়ার আগে সবকে হারাবে। আর যে ক্ষতি আমার হবে তার দায় কে নেবে? পাবেনি হওয়ার আগে সবকে হারাবে। ছলনাতে প্রেম দিলে আঘাত। ও চাঁদ, আমারই কি অপরাধ, তুমি বলে দাও। ও চাঁদ,
কি অপরাধ তুমি বলে দাও। সেনাপতি মশাই, আমি আপনার পায়ে ধরে বলছি, ছেড়ে দিন আমাকে। আমারই কি অপরাধ তুমি বলে দাও। অপরাধ? হ্যাঁ, নিশ্চয়ই অপরাধ করেছ। তোমার অন্তরে আমার প্রতি পাপ জমেছে, বাবু, তাই পাপে হিংসায় জর্জরিত হয়ে আমার ধরে নষ্ট লোভে লালস জেগেছে। না আরে এই ছোট জাত, তা যদি হতে পারে তুমি আমাকে কেন বলতে পারো না শেষ প্রান্ত আমার দুধের সন্তানকে লোভে লালস জেগেছে? হ্যাঁ, চাই না বাবু, আমি আপনাদের সর্বনাশ কোনোদিনও চাই না। যদি না চাও তুমি বলো কেন নয়ন আমার নিক্ষেপ করো? আমি বলবো না। আজ আমায় মারতে মারতে মেরে ফেলে দিলেও আমি কিছুতেই বলতে পারবো না, আমি কিছুতেই বলবো না। সেনাপতি! আহ! চালাও! আহ! আহ! আমি জানি সেনাপতি, এই মুহূর্তে গোপালকে নিয়ে এসো। গোপাল তার চোখের সামনে শাস্তা দেব। এই মুহূর্তে তার জন্মে নিজ সন্তানের শাস্তা নিজ নয়নে কেমন করে দর্শন। না বাবু না, এত বড় সর্বনাশ করবেন না বাবু। কি? সে যে আমার শিশু সন্তান, ওই কঠিন চাবুকের আঘাতে যে সইতে পারবে না। পারবে না? তাহলে আমারও তো শিশু সন্তান, আমি তো তার চোখের জল সইতে পারছি না। নিয়ে যাও। না না বাবু গো, আপনি যাবেন না। তাহলে বলো বলো ধাত্রীমা, বলো। ভাই সেনাপতি, তার দুই হস্ত বন্ধন করো। এ কি দেখি করছেন? এ দেখি কি কি করছেন করেছে। বাবু গো? হ্যাঁ? না বাবু না, আমার ছেড়ে দিন বাবু, আমার ছেড়ে দিন। অমন করে আমার হস্ত বন্ধন করছেন কেন? আমায় ছেড়ে দিন না বাবু, আমাকে একবার আমার সন্তানের কাছে যেতে দিন। হ্যাঁ, দেবো দেবো দেবো। তাহলে বলে ফেলো, আমার এই লক্ষিন্দরকে দেখে আমি ফেলো। পারবো না, পারবে না? আমি কিছুতেই পারবো না। তাহলে তাহলে তোমায় এই হাতে শৃঙ্খলতা লয়ে থাকতে হবে অন্ধকারাকারে। আর তোমার সন্তান ছটপট ছটপট করে মারা যাবে। না পরে দেখবো তুমি কি করে মা হয়ে সহ্য করতে পারো। সেনাপতি, নিয়ে এসো তার সন্তান গোপালকে। আপনি চম্পকের বিচারক, হ্যাঁ, আজ আমার এই কঠিন বিচার আপনি করতে পারলেন। যেই ধাত্রীমা না হলে আপনাদের বংশের কেউ উদ্ধার হতো না, তো জানি। কিন্তু আজ সেই ধাত্রীমায়ের হস্তে আপনি শৃঙ্খল পরালেন বাবু। হ্যাঁ, একি, গোপাল কেন আসলি খোকা, কেন এলি? চলে যা, গৃহ মাঝে ফিরে যা খোকা, গৃহ মাঝে ফিরে যা। ওরা যে তোকে বাঁচতে দেবে না রে খোকা। ওই, তোর মাকে বুঝিয়ে বল। বাবু আমার মাকে ছেড়ে দাও বাবু, ছেড়ে দেবো। আমি যে মা ছাড়া পারবো না বাবু, আমার মাকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবো। করে বলি বাবু গো, তাহলে তোর মাকে বুঝিয়ে বল, আমার লক্ষিন্দরী কথা জানো। আজ আমি গোপাল- পায়ে ধরে বলছি বাবু, আপনার হ্যাঁ? আমার সন্তানকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বাবু। তুমি আমার সন্তানের প্রতি লোভে আমি লালসা- নিজ ঘরে ফিরে যাব বাবু গো। তাহলে তুমি নিজ নয়নে দর্শন করো তোমার সন্তানকে আমি ঠিকভাবে কি আঘাত করতে? করি। দাও আমার হাতে চাও। না না, এ কি করছেন বাবু? ছেড়ে দিন বাবু, আমার পুত্র গোপালকে ছেড়ে দিন। বাবু আমার মারবেন না, সহ্য কর। পারবো না সহ্য করতে। আহ! এ কি? মহারাজ! খোকা রে, কেন এলি তুই এই রাজবাড়িতে খোকা? ওরে ঘরে ফিরে যা। বলো, গো আমি বাঁচবো না মা, তুমি বলে দাও জননী। বাজবে গোপাল,
তুমি নিশ্চয়ই বাজবে। মা এরা আমায় মেরে ফেলবে মা, হ্যাঁ মেরে তো ফেলবো। তুমি আমার রক্ষা করবা, মেরে ফেলবে ওরা আমায়। কিন্তু ওরা যে আমায় বাঁচতে দেবে না রে গোপাল। মা হয়তো শেষ পর্যন্ত মাকে তুই হারাবি। মা গো, ও কথা বলো না মা। বলবো বাবু, কি? চোখের সামনে আপনি আমার সন্তানকে মানা করছেন। হ্যাঁ হ্যাঁ কোনো মা গর্ভধারিণী মা সহ্য করতে পারে না গো। আমি কেমন করে সহ্য করব সন্তানের দুঃখ ব্যথা? তাই আমি বলবো বাবু, বলো। সেই কথা বলতে আমার যতই দুঃখ হোক তবু আমি বলবো। বলতে তো হবেই তোমার। এদিকে আয় গোপাল, নইলে তোমার সন্তানের গলা টিপে মেরো না। না, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। আমি বলবো, আমি বলছি বাবু, আমি এক্ষুনি বলছি। আমি বলো। আপনাকে কথা দিলাম। বলো 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 বলো। মহারাজ, কে? সেই দিন চম্পক নগরীর রানীমা রানীমা। কি 10 বলো? মাস 10 দিন পূর্ণ হয়েছিল। পূর্ণ হয়েছিল তারপর? গর্ভ যন্ত্রণায় ছটপট ছটপট করছিল। হয়তো তারপর? সেই সময় আমাকে নিয়ে এসেছিল এই প্রাসাদে। বাহ, রানীমাকে রক্ষা করবার জন্য আমি এসেছিলাম সুতিকা ঘরে। হ্যাঁ, সেই দিন সেই দিন আপনার নবজাত সন্তান লক্ষিন্দরে ভূমিষ্ঠ হয়েছিল এই পৃথিবীতে। বাহ 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 বাহ। তারপর? কিন্তু বাবু গো, কে? সেই কথা বলতে গিয়ে আমার যে গলা শুকিয়ে যাচ্ছে, কে? একটু জল দিতে পারেন না বাবু? জল আয়। আমি যে জলে পিপাসা পেয়েছি বাবু গো। জল দেবো। এক গ্লাস জল দিন না। আয়, জল দেবো। তার আগে তোর মায়ের কাছে আমি সেই কথাগুলো জানবো, তারপরে তোর মা জল খেতে পারবে, নইলে তোকে আমি। বলছি বাবু, আমি বলছি, আপনি একটু শান্ত হন। আমি বলছি, বলো বলো বলো। সেই সুতিকা ঘরে সেদিন আমি ছিলাম। স্বর্গ হতে নেমে এসেছিল বিধাতা। কি? লক্ষিন্দরের ললাটে লিখন লিখবার জন্য। তুমি বিধাতাকে দর্শন? আয়, 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 মিথ্যে কথা। না বাবু, আমি ছোট জাত হলেও আমি মিথ্যে কথা কোনোদিনই বলিনি, আজও বলবো না। তুমি বিধাতাকে দর্শন পেয়েছিলে? ধাত্রী মা হয়ে ওই বিধাতার দর্শন আমি পেয়েছিলাম গো বাবু, ওই সুতিকা ঘরে। তারপর তারপর? বারবার অনয় বিনয় করে বলবার পর আমি জানতে চাইলাম কি? যে বলুন না বিধাতা, লক্ষিন্দরের ললাটে আপনি এমন কি লিখেছেন? ঠিক। লক্ষিন্দরের ললাটেরই খবর তাহলে তুমি সে সংবাদ জানো? আমি পারবো না বাবু, আমি আর বলতে পারছি না। পারবে? আমার গলা যে শুকিয়ে যাচ্ছে বাবু। বলো। আমি যে পিপাসা পেয়েছি, একটু জল দেবে না মা? আয়, জল দেবো, কিন্তু তার আগে তোমায় বলতেই হবে, যতক্ষণ পর্যন্ত তুমি না বলতে পেরেছো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জল পাবে না। আর বিনিময় তোমার সন্তান আমার পায়ের তলে পিছিয়ে মারবো। না না বাবু, না, এই কাজ আপনি করবেন না। সেদিনে বারবার অনয় বিনয় করে বলবার পর বিধাতা আমায় বলেছিল কি? লক্ষিন্দরের ললাটে লেখনের কথা। কি 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 বলেছিল? বলো 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 বলো। কিন্তু সেই কথা বলতে যে আমার গলা শুকিয়ে যাচ্ছে বাবু। যাবেই তো, আমি যাবেই তো। সেই কথা বলতে গিয়ে আমি যদি প্রাণে না বাঁচি। এই মিথ্যে কথা। একটা সেই বিধাতার কথা বলতে গিয়ে তুমি প্রাণে বাঁচবে না, এটা তো তুমি ছলনার আশ্রয় নিচ্ছ। না বাবু, আহা, আমার বড় কষ্ট হচ্ছে গো। কোনোই কষ্ট নেই, তোমায় বলতে যে হবে। তাহলে শুনে নে বাবু, কে? লক্ষিন্দরের ললাটে লিখনে লিখেছে লক্ষিন্দরের 12 বৎসর আয়ু। হ্যাঁ মহারাজ, তারপর আরো লিখেছে আর কি? 12 বৎসরের মধ্যেই লক্ষিন্দরের পড়াশোনা শিক্ষায় দীক্ষায় পারদর্শী হবে। 12 বৎসরের মধ্যেই লক্ষিন্দরের বিবাহ হবে। বাবু গো, দোহাই আপনার,
আর শুনতে চাইবেন না। বলো মা, বলো। আমার যে বড় কষ্ট হচ্ছে বলতে, বলো মা, সেই হাসি কথা কেন? বলতে গিয়ে আমায় হয়তো মৃত্যুকে বরণ করতে হবে। বলো এরপরে কি হয়েছে বলো। বলো, বলতে তো তোমাকে হবে। তারপর বিয়ের বাসর ঘরে কে? লক্ষিন্দর লক্ষিন্দর। লক্ষিন্দর সর্বাঘাতে মারা যাবে বাবু। রাজ্যিমা! আহ, এ কি? একটু এ কি? আমার যেন চারিদিকে অন্ধকার হয়ে আসছে, পা থেকে যেন মৃত্তিকা গুলো সরে সরে যাচ্ছে আমার। কে যেন আমায় হাত ছাড়ে দিয়ে যাচ্ছে। ওগো ধাত্রীমা, তুমি একবার এসো আমার কাছে। আসছি। মা গো, একটিবার কথা বলো না মা। বাবু, বাবু দেখো না আমার মা জল খেতেছে, আর কথা বলতে পারছে না বাবু। আমার মার কথা বলছে না বাবু। মা, মা কথা বলো মা। আমার কি অবস্থা হবে বলো জননী। আমি কাকে মা বলবো? গোপাল রে, মা, তোর মা বাবু, এই লোক থেকে পরলোকে গমন করেছে। আমার মা, তোর মা সারাটা জীবন ইচ্ছের মতো তোকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে। মা, মা তুমি আমায় ছেড়ে যেতে পারো না জননী। তুমি একবার আমাকে একবার গোপাল গোপাল বলে ডাকো না মা। বাবু বলছে তুমি মরে গেছো। মা, মা গো, তোমায় কি আমি আর পাবো না মা বলো? আমি কাকে মা মা বলে ডাকবো? কে আমায় গোপাল গোপাল বলে ডাকবে মা? গোপাল, মা, কাকু বলে শেয়ার করলে কথা বলে না গোপাল। হে, কাকুমনি আমার মার কথা বলবে না গো। মা, মা তুমি আমায় ছেড়ে চলে গেলে, শেষ পর্যন্ত তুমি আমায় একা ফেলে চলে গেলে মা। কেন কেন তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারলে না মা? আমাকে ফেলে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো জানে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। মাগো, আমায় কে খেতে দেবে মা বলো না।
বছর মাস 10 দিন ধরে তোর করে ধরেছি রে, জানি না মা কোন মা বসে ছেড়ে গেলে মরে, মা গো ছেড়ে গেলে মরে। 10 মাস 10 দিন ধরে ঘরে ছিলে, জানি না মা কোন মা দোষে ছেড়ে গেলে মরে, আরে কে ডাকি রে মা গোপাল বলে, দিবে সাধনা ছেড়ে যেও না, আমাকে ফেলে মা চলে যেও না। বাবু আমার কেন কথা বলছিল আমি কথা যাবো আমার বলো না, আমায় কে আমায় আলোচনা দিল বাবা বলো, আমি কোথায় যাবো আমার জগতে। আজ আমরে ঘড়ি হারি কাঁদিস নি, দেখ তোরে কান্না দেখে সকলে চাম্বলের মধ্যে বসে করি করি খাবে, যখনই তোরে মা আমারের ভুলে হচ্ছে তোরে মা মৃত্যুবরণে করেছে, তাই আজ থেকে আমিও কঠোরী প্রতিজ্ঞা করলাম বাবা, যে বছর লক্ষিন্দরের জন্য 6 মাস শিলায় পরিণত হয়েছে, সেই ধৈর্য শিলার অঙ্গ স্পর্শ করে আমি কঠোর প্রতিজ্ঞা করলাম, যে হইতে পুত্র লক্ষিন্দরকে আমি কোনদিন বিবাহ দেব না।